এক নম্বর চিকিৎসা হলো আর বান্ধন হবে এই জায়গায়, তারপরে এই জায়গায়, তারপরে এই জায়গায়, এখানে কোনো বান্ধন চলবে না। কৃষি শ্রমিকের পাশাপাশি ওঝা রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের মোশাররফ হোসেন জানান, বিষাক্ত সাপ কামড়ালে কিভাবে তার চিকিৎসা করতে হয়, হাত কিংবা পা শক্ত করে রশি দিয়ে বেঁধে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিলেও পেটে, মাথায় কিংবা শরীরের অন্য যে কোনো অংশে যেখানে বাঁধার সুযোগ নেই সেই স্থানে সাপ কাটলে কি করতে হবে তার সঠিক জবাব দিতে পারেননি। পেটে কামড়ালে ওটা আমার কোনো বাঁচার মতো কোনো উপায় নেই। বর্ষাকালে আবাদি জমি, খালবিলে পানি বেড়ে যাবার কারণে এবং একই সাথে সাপের আবাসস্থল কমে যাওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে সাপ, এতে করেই সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। তবে এখনো গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই সাপে কাটলে ওঝার উপর নির্ভরশীল। পর্যাপ্ত প্রচারণা না থাকায় প্রান্তিক পর্যায়ের অধিকাংশ মানুষ জানেন না সাপে কাটলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেয়ার বিকল্প নেই। মানে মাথা ঘুরে পড়ে গেছে, সবাই আমার বাইরের ভিতরে নিয়ে যায়, একটু করে গুনিক নে কি বলে সেগুলো নিয়ে যা, আবার আমাকে ঝাড়াঝাড়ি করলো। গরিব মানুষ আছে, মেডিকেলে যাইবার গেলে তাদের সমর্থন কুলায় না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের এই সদস্য জানান, আতঙ্ক কমাতে এবং জনসচেতনতা বাড়াতে গুরুত্ব দিতে হবে গ্রামাঞ্চলে। অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে রাসেলস ভাইপার নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করা জরুরি। সাপ কেন বাঁচাবো বা সাপে কামড়াইলে কি করতে হবে, এই রিলেটেড যদি আমরা কোনো সচেতনতা কর্মশালাগুলো করতে পারি সেক্ষেত্রে হয়তো বা বাঁচানো সম্ভব হবে। রংপুরের সিভিল সার্জন পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে জানিয়ে বলেন, মাঠ পর্যায়ে নয়, সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে জানানো হচ্ছে। বেশি প্রচারণাটা কিন্তু ফেসবুকে আসছে বা সোশ্যাল মিডিয়ায় আসছে, আমরা এটাকে এনকাউন্টার করার জন্য এটাকে আমরা স্প্রেড করার চেষ্টা করতেছি। বিভিন্ন সূত্রে জানা গেছে প্রতি বছর দেশে গড়ে 7,500 মানুষ সাপের কামড়ে মারা যান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।